নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি পাউরুটি দিয়ে পিস কাটা পাউরুটি কিভাবে ডিম দিয়ে টোস্ট বানাতে হয় সেই রেসিপি কাছে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, পিস কাটা পাউরুটি দিয়ে কিভাবে ডিমের টোস্ট একদম বাড়িতে সহজ সরলভাবে বানাতে হয় সেটা বানানোর জন্য দেখো প্রথমেই কিন্তু এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। দেখো পেঁয়াজ কিন্তু একদম সরু সরু করে কেটেছি দেখো। আর এইদিকে দেখো একটা কাঁচা লঙ্কা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এইদিকে দেখো আমি কিন্তু দুটো ডিম নিয়ে নিয়েছি। আর কিন্তু এখানে এক্সট্রা কোনো কিছুই ব্যবহার করিনি। আর এখানে দুটো পাউরুটি নিয়েছি দেখো, একদম কিন্তু পিস কাটা পাউরুটি নিয়েছি। এবারে দেখো ডিম দুটোকে খুব ভালো করে আমি ফাটিয়ে নিচ্ছি। দেখো এরকম একটা বাটিতে আমি ডিম দুটো ফাটিয়ে নিচ্ছি। দেখো ভিডিওটি কিন্তু আমি একদম স্কিপ না করে তোমাদের স্টেপ বাই স্টেপ ধরে ধরে দেখানোর চেষ্টা করছি, যাতে করে তোমাদের বাড়িতে বানাতে কোনো রকম আর অসুবিধে না হয়। তো দেখো এবারে কুসুমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখো অনেকেই কিন্তু ডিমের টোস্ট তো অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছো, কিন্তু এইভাবে পিস কাটা পাউরুটিতে কিভাবে ডিমের টোস্ট বানালে সব থেকে ভালো খেতে লাগে, তো সেটাই আজ আমি তোমাদেরকে দেখাবো। এবার দেখো একে একে আমি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচি, তারপর লঙ্কা কুচি দেখো একসাথে দিয়েছি। দেখো একসাথে দিয়ে দিয়েছি। এবারে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়োটা অ্যাড করব। দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই স্বাদ বুঝে ব্যবহার করবে, খুব বেশি লবণ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার দেখো খুব ভালো করে দেখো আমি মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে গ্রামে সহজ সরলভাবে একদম ডিমের টোস্ট বানানোর জন্য কিন্তু প্রথমে এইগুলো আমি নিয়ে নিয়েছি। আর তোমাদেরকেই কিন্তু আমি এইগুলো দিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখো খুব ভালো করে দেখো ফেটিয়ে নিয়েছি। দেখো লবণটা যাতে খুব ভালো করে মিক্সড হয়ে যায় তার জন্য কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে। দেখো খুব ভালো করে কিন্তু ফেটানো হয়ে গেছে। এবারে চলো গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়ে, এদিকে কিন্তু আর কোনো রকম কাজ নেই, চলো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা আমি কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দেখো কড়াইটা হালকা কিন্তু গরম হয়ে গেছে, আমি আগে থেকে গ্যাসটা জ্বেলে দিয়েছিলাম। এবারে দেখো অল্প পরিমাণ আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে তোমরা চাইলে সরষে তেলও ব্যবহার করতে পারো। দেখো খুব ভালো করে কড়াইয়ের চারধারে দেখো আমি মিশিয়ে দিয়েছি। এবারে তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে, এমন কিন্তু কোনো কথা নেই, মিডিয়াম গরম করলেই হবে। দেখো এবারে আমি খুব ভালো করে আবার ডিমের মিশ্রণটা ফাটিয়ে দেখো অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। দেখো খুব ভালো করে কিন্তু দিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লোতে করে রাখতে হবে, না হলে কিন্তু ডিমের টোস্টগুলো একদম পারফেক্ট হবে না। তো দেখো আমি কিন্তু এইরকম করছি, একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই আমি একদম কমিয়ে রেখেছি। উপর থেকে এইভাবে একটা কোনো কিছু দিয়ে চেপে এভাবে ধরে নেবে, সেক্ষেত্রে কিন্তু তুলতে খুব সুবিধা হবে। দেখো এরকম মাছ বরাবর কেটে দিচ্ছি, যেহেতু তুলতে অসুবিধা হচ্ছে।
সাইড থেকে এবার আমি দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। এবারে এইগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখো এগুলোকে কিন্তু আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখো এরকম ধরে ধরে সাবধানে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর একদিকে যে ডিমের মিশ্রণটা ছিল দেখো সেটা পুরোটাতে দিয়ে দিচ্ছি। দেখো এরকম 4 সাইডে ঘুরিয়ে দিতে হবে। দেখো 4 সাইডে কিন্তু আমি ঘুরিয়ে দিয়েছি। এবারে অপর পাশটা দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দরভাবে লেগে যাচ্ছে। এবারে গ্যাসের আঁচটা অল্প বাড়াতেও পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। যেহেতু এক পাশ থেকে ভাজা হয়ে গেছে তাই আমি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে করে দিয়েছি। দেখো এবারে দেখো আবার গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দিয়েছি, যেহেতু অল্প দেবে গেছে, নাহলে কিন্তু নিচে এভাবে পুড়ে যাবে। তো কড়াইটাকে দেখো আমি এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। তোমাদের কিন্তু একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে দেখানোর চেষ্টা করছি যাতে করে সুবিধে হয়। দেখো উঠছেই না। দেখো এবারে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দেখো একদম তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখানোর চেষ্টা করছি। দেখো গ্যাসের আঁচটা আমি অবশ্যই আবার বাড়িয়ে দিয়েছি। দেখো আবারও কমিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু এদিকে খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা বাড়ানো কমানোর ব্যাপারে। দেখো তেল দেওয়াতে কিন্তু খুব সহজভাবেই কিন্তু উঠে যাচ্ছে। দেখো দেখো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেখো ডিমের টোস্টটা একদম পারফেক্ট কিন্তু বানানো হয়ে গেছে। দেখো খুব সুন্দর হয়ে গেছে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু এটা অসাধারণ খেতে লাগে। আর সব থেকে বাচ্চাদের কিন্তু এটা অনেক পছন্দের হবে, কারণ আমি এখানে ঝালও কম দিয়েছি এবং মশলাও কিন্তু অনেক কমই ব্যবহার করেছি। তো চলো এবার গ্যাসের আঁচটা আমি একদম বন্ধ করে দিচ্ছি। যেহেতু ডিমের টোস্টগুলো হয়ে গেছে আমি গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দিয়েছি। এবারে একে একে দেখো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। দেখো তুলে নিয়েছি। দেখো আর এই যে পেঁয়াজগুলো আছে এগুলো কিন্তু আমি প্লেটে নিয়ে নিচ্ছি। দেখো এগুলোও কিন্তু খেতে খুবই ভালো লাগে। চলো একদম আমি প্লেটে সাজিয়ে নেওয়ার পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা আমি কিন্তু ডিমের টোস্টগুলো কিন্তু নামিয়ে নিয়েছি। দেখো প্লেটে দেখো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু অসাধারণ খেতে হয়। একবার বাড়িতে না বানালে বুঝতেই পারবে না যে এর টেস্টটা এতটা সুন্দর হয়। কিন্তু একদম সহজ সরল পদ্ধতিতেই কিন্তু বানানো। তো দেখো বন্ধুরা আমি কিন্তু আর বেশি দেরি করব না। তো ভিডিওটি কিন্তু এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো নমস্কার।